যাওয়াটা ভালো হবে না, কারণ বাবার সামনে থেকে ছেলে দূরে সরে যাওয়া এটা উনি মানতে পারে নাই। আমি জানি আমার বাবার ইউসুফ আমি, সেই ইউসুফকে হয়তো বা গুলি করে মেরে ফেলবে এটা জানার পরেও উনি ওনার ইউসুফকে রাস্তায় ছেড়ে দিয়েছেন একটা কারণে, ওনার নাম যে বললাম, জামিয়ার অধ্যক্ষ হওয়ার পর কখনো অধ্যক্ষ লিখতে দেখি নাই, লিখেছেন খাদেম জামিয়া আহমদিয়া সুন্নিয়া গোলামি একটা ওনার পরিচয়। সিয়ারও কখনো বসে নাই যতদিন ছেড়ে মিল্লাত বেঁচে ছিলেন, কারণ বলছেন আমার উস্তাদ থাকতে এই সিয়ারে আমার বসাটা মানায় না। আজও পর্যন্ত লিখেন খাদেম আঞ্জুমান, কখনো নিজের পরিচয়টা অধ্যক্ষ এটা দিতে আমি দেখি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইস চেয়ারম্যান বলে রাগ করে আমার ওইটা লিখে দিও খাদেম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। গোলামিয়তের পরিচয়ের মধ্যে আর আমাদের কিছুই নাই। আমারও একটা পরিচয় আছে, আমার বাবা যদি গোলাম হয় আমি তার মনি হইতে পারবো না, আমি এত গোলামের ছেলে একটা আপনার গোলাম হইতে পারে। আমরা পরিচয় দিই যে আমি গোলামের ছেলে গোলাম। হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জবাবে ফারুক আযমও সেটা মেনে নিয়েছিলেন। তো আমরাও সেটা মানতে পারলেই মনে হয় হাসরের ময়দানে ওই জিনিসটা দেখানো যাবে বললে আবার অনেকে ট্রল করে, কারণ আমি অনেক বড় বড় দল থেকে ইলেকশন করলে আমাকে দিবেছি, ওই ক্যাপাসিটি অন্তত আছে তো নাকি? বড় দল ছেড়ে দিয়ে আমি মোমবাতি নিয়েছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমার কামলিওয়ালা আমার মোমবাতিতে ভোট দিলে নবী দেখবে না তো দেখবে কে? আমি কারা দেখানোর জন্য এত পরিশ্রম করতেছি? আমি সিলেটে মাহফিল করলে ৮০,০০০ টাকা পাবো, ব্রাহ্মণবাড়ি মাহফিল করলে ৬০,০০০ টাকা পাবো, কুমিল্লা মাহফিল করলে ৫০,০০০ টাকা পাবো। এখন আমার যে সিজন চলছে এটা মাহফিলের সিজন, জিজ্ঞেস করেন আমার সিলেট থেকে বলছে মাহফিল করে যান ১.৫ লক্ষ টাকা দিব, বিমানের টিকিট দিয়ে দিব। আমার ব্রাহ্মণবাড়িয়াতে বলছেন ৫ মিনিট দেখা দিয়ে যাবেন, ৬০,০০০ বলছিলাম সেখানে ১ লাখ দিব। এত টাকার অফার ছেড়ে দিয়ে এখন টাকা নিজ প্যাকেট থেকে খরচ করে রাস্তায় রাস্তায় ঘুরছি এমপি হওয়ার জন্য? না না, এমপি হওয়ার জন্য তো অনেক বড় বড় দল থেকে প্রস্তাব আছে, এভিডেন্স চান, মোবাইলে আছে সব এভিডেন্স। সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি সুন্নি জুটের প্রার্থী হয়েছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। আমি যখন কবরে যাব আমার নবী যদি বলে কি এনেছিস, সেদিন বলবো ইয়া রাসূলুল্লাহ, ইজ্জতটা মাটির নিচে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য রাস্তার মধ্যে ভিখারির মতো দৌড়েছি। আমার পরিচয়টা আমি গোলামের ছেলে, গোলাম, এর চেয়ে বেশি বড় পরিচয় নাই। আমি মাঠে নেমেছি, দেরি হয়ে গেছে আমার নামাটা, একটু আগে থেকে যদি আমরা পাবলিক বলতেন একটু প্রস্তুতি নিয়ে নামতাম। এমন সময় নেমেছি যে সময় আমার হাতে রাজনীতি করতে গেলে টাকা পয়সাও লাগে, ওইটাও আমার কাছে নাই। নাই বলে আফসোস করি না, কেন জানেন? এরকম একটা আয়োজন করতে গেলে অন্য কোনো দল প্রায় ২৫-৩০,০০০ টাকা খরচ হবে, কিন্তু আমাকে ১ টাকাও খরচ করতে হয় না। গণসংযোগে যায়, ৪-৫টা গাড়ি আসে, আমাকে কোথাও ভাড়া দিতে হয় না, বিকেলে নাস্তা খরচ দিতে হয় না, রাতে বিরিয়ানির প্যাকেট দিয়ে ২০০ টাকা দিতে হয় না, বরঞ্চ অনেক জায়গায় আমার নাস্তা খাওয়ানোর জন্য মারামারি বাড়ি যায়, এবং আসার সময় কেউ ১,০০০, ২,০০০, ৩,০০০ টাকা প্যাকেটেও দিয়ে দেয়। রাজনীতির মধ্যে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? যে সময় সালাম দিলে আপন মানুষ এরকম হয়ে যায়, সেখানে আমি দেখি দোকান থেকে মানুষ বের হয়ে আমার সাথে হ্যান্ডশেক করতে চায়, এটাই আমার বড় পাওনা। আমি মাঠে নেমেছি কারণ একটা কারণে, এই ৮ আসনে আমার বড় হওয়া, এই ৮ আসনে আমার জন্ম, এই ৮ আসনে আমার বাবার খেদমত, এই ৮ আসনে আমার খেলাধুলা, এই ৮ আসনের মাটির সাথে আমার সম্পর্ক, এই ৮ আসনের রক্তের সাথে আমার সম্পর্ক। আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা মাঠে নেমেছি, দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মানুষকে কোরবানি দিতে হয়। আমি মনে করলাম হয়তো বা আমার কোরবানির মধ্য দিয়ে রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য আমি নিজেকে বলি দিতে নামছি। অনেকেই বলছিলেন হয়তো বা হাসান আজহারী মনে বসে যাবে, ১ ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার কাজ চলমান, একটা ফোঁটা রক্ত লাগার পর্যন্ত। একটা কথা মনে রাখা দরকার, গোলামরা বিক্রি হইতে পারে না।